আসসালামু আলাইকুম। লট অফ কোয়েশ্চেনস রিগার্ডিং নাহিদ রানা এলপিএল এর নিলামে তাকে কোনো দল নেয় নাই। সেটা আসলে কেন নেয় নাই সে ব্যাপার নিয়ে অনেকে জানতে চেয়েছেন, অনেকে জিজ্ঞেস করছেন। আসলে কেন নেয় নাই সেটা তো ফ্র্যাঞ্চাইজিগুলো বলতে পারবে। তবে আমি আমার একটা অ্যাসেসমেন্ট দিতে পারি এবং সেই অ্যাসেসমেন্টটা মূলত বাংলাদেশি প্লেয়ারদের ওই সময়টায় অর্থাৎ লঙ্কা প্রিমিয়ার লিগ যে সময়টায় হবে সেই সময়টায় বাংলাদেশি সব প্লেয়ারদের অ্যাভেইলেবিলিটি একটা অনেক বড় প্রশ্নের জায়গা। ইনফ্যাক্ট নাহিদ রানাকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেবে কি দেবে না তার ওয়ার্কলোড ইস্যুতে চিন্তা করে সেটাও কিন্তু একটা অনেক বড় প্রশ্নের জায়গা। সত্যি কথা বলতে যখন কোনো একটা বড় টুর্নামেন্ট বা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হয় ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে এবং সেখানে তারা ওই যে দেশের প্লেয়ারকে তারা নেবে বা নিতে চাচ্ছে বা প্রত্যেকটা দেশের প্লেয়ারদের সম্পর্কে তারা একটা আপডেট রাখার চেষ্টা করে। এখন সত্যি কথা বলতে ঠিক যেই সময়টাতে লঙ্কা প্রিমিয়ার লিগটা হবে ওই সময়টা কিন্তু একটু কনফ্লিক্ট করে যায় বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের সঙ্গে এবং আফটার দ্যাট বাংলাদেশ আবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে এবং সেটা খেলতে যাওয়ার আগে বাংলাদেশ টিম কতদিন আগে আসলে অস্ট্রেলিয়াতে যাবে সেটাও একটা অনেক বড় প্রসঙ্গের জায়গা আছে। আমি যদি একটু আপনাদেরকে হিসেবটা বোঝানোর চেষ্টা করি তাহলে লঙ্কা প্রিমিয়ার লিগ মূলত 10ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে, 10 জুলাই থেকে 5ই আগস্ট, এবং এই সময়ের মধ্যে আসলে বাংলাদেশি প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি একটা অনেক বড় প্রশ্ন। নাহিদ রানার অ্যাভেলেবিলিটি এবং তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিসিবির এনওসি দেয়া না দেয়া সেটাও কিন্তু একটা অনেক বড় প্রশ্নের জায়গা। প্রথমত বাংলাদেশের 6 তারিখ, 9 তারিখ এবং 11 তারিখ এই 3 দিন হচ্ছে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ। সো আলটিমেটলি 6, 9, 11 এই সময়ের যে টাইম লাইনটা ওয়ানডে ম্যাচের জন্য চিন্তা করলে 10ই জুলাই অলরেডি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এলপিএল। এরপর আপনি আবার জিম্বাবুয়ে থেকে শ্রীলঙ্কার এদিকে আসা না আসার সেটার একটা ব্যাপার রয়েছে। তো আলটিমেটলি 13-14 তারিখ পর্যন্ত কিন্তু নাহিদ রানাকে পাওয়ার কোনো সম্ভাবনা সেই জায়গাটাতে নাই। 13-14 তারিখ পর্যন্ত পাওয়ার সম্ভাবনা নাই। আবার আপনি যদি চিন্তা করেন বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাবে, হয়তোবা পরের মাসের 1 তারিখের দিকে বাংলাদেশ রওনা দিয়ে ফেলতে পারে বা পরের মাসের 1 তারিখের দিকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে থাকবে এরকম পরিকল্পনা হতে পারে। ওই বিবেচনা চিন্তা করলে একটা বড় টাইম কিন্তু আসলে নাহিদ রানার সার্ভিসটা পাবে না এলপিএল এর দলগুলো। সেটাও যেমন একটা ব্যাপার আছে, আবার সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে নাহিদ রানাকে এনওসি দেবে কিনা। ধরেন 3টা ওয়ানডে খেলে আসলো, 3টা ওয়ানডে খেলে আসার পর অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেবে কি দেবে না সেটারও কিন্তু একটা আশঙ্কা থেকে যায়। মাঝখানের সময়টা নাহিদ রানার জন্য রেস্টিং পিরিয়ড হিসেবেও কাজ হতে পারে। আবার এমনও হতে পারে নাহিদ রানা যদি টি-20 সিরিজটা খেলেন জিম্বাবুয়ের সঙ্গে, সেটাও কিন্তু হতে পারে। টি-20 ম্যাচগুলো আছে 15, 17 এবং 19 তারিখ। সো এই যে মাঝখানের সময়টা আপনি যদি চিন্তা করে দেখেন যে সমস্ত প্লেয়াররা আসলে 2 ফরম্যাটের ক্রিকেটটার জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বারা বিবেচিত হতে পারেন, এই সমস্ত প্লেয়ারদের কিন্তু 19 তারিখ পর্যন্ত আসলে কোনো স্কেডিউল নাই। আপনি তাওহিদ হৃদয় এলপিএল এ দল পান নাই, তার পেছনে এটা একটা অন্যতম বড় কারণ। কারণ তাওহিদ হৃদয়ের জিম্বাবুয়ে সিরিজের অ্যাফিলিয়েশনটা 19 তারিখ পর্যন্ত। এরপর আপনি যদি চিন্তা করেন 20, 21, 22 তারিখ পর্যন্ত কিন্তু আলটিমেটলি তাকে পাবে না। কারণ ট্রাভেলিং এর একটা ব্যাপার রয়েছে, আফ্রিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশে আসা, এসব কিছুর একটা ব্যাপার কিন্তু রয়েছে। সো সেই জায়গাটা থেকে চিন্তা করলে আলটিমেটলি কিন্তু বাংলাদেশের অনেক প্লেয়ারকেই এই এলপিএল এবার নেওয়া হয় না। এই শরীফুলের মতো বোলার যিনি এর আগের সিজন খেলেছেন এলপিএল এ। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। পিএসএল এ বেশ ভালো পারফর্ম করে এসেছেন, তাকেও কিন্তু সেই জায়গাটায় নেয় নাই। সো আলটিমেট ফ্যাক্টটা আসলে ওই জায়গাটাই হতে যাচ্ছে। হ্যাঁ, অনেকে আছেন, তাসকিন আহমেদ আছেন, সাকিব আল হাসান আছেন। তাসকিন আহমেদ হয়তোবা সেই জায়গাটায় ক্রিকেট বোর্ড থেকে এনওসিটা ম্যানেজ করবে বা তাসকিন আহমেদকে হয়তোবা সেই জায়গাটায় একটা ফরম্যাটে হয়তোবা খেলাবে, বাকি ফরম্যাটগুলোতে হয়তোবা খেলাবে না, সেরকম একটা হতে পারে। তাসকিন হয়তোবা এটাকে আলাদা করে ডিল করেছেন। বাট আমি যদি একদম বেসিকলি চিন্তা করি সেই জায়গাটাতে, ধরেন মেহেদী মিরাজ আছে, মেহেদী মিরাজ থাকতেই পারে। কেন থাকতে পারে? কারণ মেহেদী মিরাজের অ্যাফিলিয়েশনটা 11 তারিখ শেষ হয়ে যাচ্ছে। এরপরে যে একটা বড় সময় মোটামুটি 15-16 দিনের মতো মেহেদী মিরাজ একটা অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে একটা গ্যাপ পাচ্ছেন। ওই 15 দিন মেহেদী হাসান মিরাজ হয়তোবা সেই জায়গাটায় তিনি একটা কাজ করে আসতে পারেন। বাট আমার মনে হয় যে লিটন কুমার দাস এই জায়গাটায় খুব সম্ভবত এলপিএল এ খুব বেশি সময় দিতে পারবেন না। কেন পারবেন না? কারণ লিটন কুমার দাস বাংলাদেশের ওয়ানডে এবং টি-20 অবিচ্ছেদ্য অংশ। সো আলটিমেটলি লিটন কুমার দাসের ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে তিনি এলপিএল এ খুব বেশি সময় দিতে পারছেন। আসলে 19 তারিখ লাস্ট টি-20 খেলার পরে 20, 21, 22, 23, 24 থেকে 1 তারিখ পর্যন্ত হয়তোবা লিটন কুমার দাস বা বাংলাদেশের প্লেয়াররা অ্যাভেলেবল থাকবে যারা 2 ফরম্যাটের ক্রিকেটটা খেলছে। সো আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের খুব বেশি প্লেয়ার
অ্যাপার্ট ফ্রম হাসান মাহমুদ যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের আসলে কোনো ফরম্যাটের ক্রিকেটে নিয়মিতভাবে খেলছেন না, ইনজুরির কারণে একটা গ্যাপ পড়েছে এবং ওই গ্যাপ থেকে আবার ন্যাশনাল টিমে ঢুকতে গেলে তাকে তো আসলে প্রুফ করে আসতে হবে। ওই প্রুফ করার জায়গাটা হয়তো বা এলপিএল এর মঞ্চ হতে পারে। হাসান মাহমুদ হয়তো বা থ্রু আউট দি এলপিএল তিনি অ্যাভেলেবল থাকবেন দলগুলোর জন্য এবং শ্রীলঙ্কার যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন বিবেচনা করলে হাসান মাহমুদের সুইং বোলিং অনেক বেশি মাত্র এফেক্টিভ হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই কারণে হয়তো বা তাকে সেই জায়গাটা দলে নেওয়া হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে সমস্ত প্লেয়াররা আপনাদের কাছে আউট অফ সারপ্রাইজ হয়েছে যে তাদেরকে দলে নেওয়া হয় নাই, এক্ষেত্রে সবচেয়ে বড় কারণটা হতে পারে একটা তো অ্যাভেলেবিলিটির জায়গাটা, কারণ বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজের সঙ্গে কনফ্লিক্ট করে যাচ্ছে, ট্রাভেলিং এর ব্যাপার রয়েছে, আফটার দ্যাট আবার অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে, সেখানেও আগে ভাগে বাংলাদেশ টিম রওনা দেবে, সেটা একটা যেমন ব্যাপার রয়েছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি একটা বিষয় যদি চিন্তা করে দেখেন সেটা হচ্ছে একদম এন্টায়ার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নাহিদ রানার মতো বোলারের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেবে কি দেবে না সেটারও কিন্তু একটা শঙ্কা থেকে যাচ্ছে। সো ইটস অল আ কোলাবোরেটিং থিং, যে কারণে আমার কাছে মনে হয় যে ইটস রিয়েলি ওয়েল জাস্টিফাইড। নাহিদ রানাকে বিষয়টা এরকম না যে তাকে গুরুত্বপূর্ণ মনে করছে না বা টেকনিক্যাল কোনো কারণ আছে যে নাহিদ রানাকে এলপিএল এর দলগুলো মনে করছে না যে তার বোলিং খুব একটা কাজে আসবে, ব্যাপারটা সেরকম না। ইটস দ্য ম্যাটার অফ অ্যাভেলেবিলিটি, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমার অ্যাসেসমেন্টের জায়গা থেকে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আপনারা লিখে পাঠাবেন, দেখার চেষ্টা করব যে আপনাদের সঙ্গে আমাদের মন্তব্য বা মতামতগুলো মিলছে কিনা। থ্যাংক ইউ সো মাচ।